এজলাস চলাকালীন কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। দলবল নিয়ে মামলার হাজিরা দিতে আদালতে আসেন বিএনপি নেতা লিয়াকত আলী। এ সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, পাহাড়ি জায়গা দখলকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কক্সবাজার সদর উপজেলার খালেক ও মিজবা বাহিনী প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় হামলায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়। আমাদের সদর থানার মুহুরিপাড়া এলাকায় লিং রোড সংলগ্ন মুহুরিপাড়া এলাকায় পাহাড়ি জায়গা দখল নিয়ে পূর্ব থেকে লিয়াকত মেম্বার গ্রুপ প্লাস খালেক গ্রুপ নামে দুটো গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্ব থেকে বিরোধ চলে আসছিল, উভয় পক্ষে মামলা, ফালতা মামলা, হত্যার মতো যখন নতুন ঘটনা ইতিপূর্বে ঘটে আসছে। পদ্ম 25 তারিখ 24/5/26 তারিখ লিয়াকত মেম্বার তার লোকজন সহ জজ কোর্টে হাজিরা দিতে আসে। তখন প্রতিপক্ষ গ্রুপ 11টা 10 ঘটিকার সময় খালেদ গ্রুপ সমর্থিত দুষ্কৃতিকারীগণ জজ কোর্টের পিছনে গেটে নিরিবিলি জায়গায় তাদেরকে পেয়ে ওই যে লিয়াকত মেম্বারকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। তখন লিয়াকত মেম্বারের সাথে থাকা তার ভাই মঈনুদ্দিন তাকে ওই যে সেভ করার জন্য চেষ্টা করায়, আর মঈনুদ্দিনের গায়ে গুলিবিদ্ধ হয়। এটা লিয়াকত মেম্বার বেঁচে যায়।